গাছের নিচে সারিবদ্ধ হয়ে বসে আছেন কয়েকজন নরসুন্দর, যাদের শৈশব গ্রামে কেটেছে। তারা নিশ্চয়ই এটি দেখে মনে করতে পারবেন দড়িতে ঝুলানো ছোট্ট আয়না, কাঠের বাক্সে সাজানো ঘুর, কাঁচি, সাবান আর ফিটকারি, অথবা রাস্তার পাশে পেনিতে বসে এমন চুল কাটার দৃশ্য। আধুনিক সভ্যতার ভিড়ে এখনো এমন দৃশ্য দেখে অনেকেই ফিরে গেছেন শৈশবে। এই জায়গায় চুলদারি কাটাই, তার কারণে আমি অনেক জায়গায় হয়েছে সেলুন হয়ে গেছে, ওখানে কাটে, এখানে কাটলে দাম কম পাওয়া যায়। আমরা চুলদারি কাটি। মানুষ মাত্রই সৌন্দর্য পিপাসু, আর চুলের যত্ন সেই সৌন্দর্যেরই এক নিরন্তর অনুষঙ্গ। একসময় গ্রামের হাট বাজারে কিংবা রাস্তার ধারে বড় গাছের নিচে পিঁড়ি পেতে বসতেন নরসুন্দররা। হাতে খুর, কাঁচি, চিরুনির মতো সামান্য সরঞ্জামই ছিল তাদের জীবিকার অবলম্বন। কখনো ঝিরিঝিরি হাওয়া, কখনো রোদে ঘাম ঝরিয়ে তারা শেভ করতেন, ছাড়তেন চুল। পিঁড়ির পাশে বসে গল্প হতো রাজনীতি, ফসল আর জীবনের। তবে সময় বদলেছে, আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে সেই গ্রামীণ চিত্র। এখন গ্রামের হাটবাজারেও জায়গা করে নিয়েছে ঝকঝকে জেন্টস পার্লার ও আধুনিক সেলুন। রাস্তার ধারের সেই পিঁড়িতে বসে চুল কাটার দৃশ্য এখন অনেকটাই দুর্লভ। তবুও কেউ কেউ এখনো আঁকড়ে আছেন পুরনো ঐতিহ্য। পিঁড়ি পেতে বসেন সপ্তাহের হাটের দিনে, অপেক্ষায় থাকেন পরিচিত মুখগুলোর। আমরা এখানে মাটিতে কাটি, এখানেও কাটি, হাটেও কাটি, বাজারেও কাটি, আবার টাকাও কম লাগে। এই জন্য এগার কাছেই ছোট থেকে এগার হাতে ওঠা বসা করি, এগার হাতে চুল কাটি। চুলদাড়ি কেটে নরসুন্দররা দিন শেষে যে কয় টাকা পান তা দিয়েই চলে সংসারের চাকা, জোটে পরিবারের আহার। বংশ পরম্পরায় এই পেশা আজও ধরে রেখেছেন কেউ কেউ, হয়তো আবেগে, নয়তো টিকে থাকার লড়াইয়ে। 70 বছর হলো কাজ করি, ওই 200-300 টাকা কাজ হয়, তো সংসার চলে না। বাপদাদা ঐতিহ্য তাই ধরে রাখছি। আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায়, চিল সম্প্রদায় হিসেবে পরিচিত। এনারা এই প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাগবাটি দুইটা হাট বসে। এই হাটে ওনারা এইভাবে এখানে বসে চুলদারি মানুষের কাটে। সাধারণত গরিব মানুষ যারা, ওনারা সেলুনে বসতে পারে না, না বসার কারণে এখানে এসে এদের কাছে একটু অর্থ কমের কারণে এদের কাছে এসে চুলদারিটা কাটে। সিরাজগঞ্জের বিভিন্ন হাটবাজারে এখনো দেখা মেলে সেই চেনা দৃশ্যের। নরসুন্দরের খুরে ঝলসে ওঠে সকালের সূর্যের আলো। গ্রাহক কম, তবুও যারা আসেন তারা সাশ্রয়ের কারণে বসেন সেই পুরনো পিঁড়িতে। এখনকার নরসুন্দরের সরঞ্জামেও এসেছে পরিবর্তন। যেখানে একসময় খুর শান হতো পাথরে, এখন সেখানে জায়গা করে নিয়েছে ব্লেড। কাচের পাশাপাশি ব্যবহার করেন মেশিন। ফিটকারির জায়গায় এসেছে শেভিং ক্রিম, লোশন আর কলম। তবে আয়ের হিসেবটা আগের মতোই অনিশ্চিত। যে আয়ে একসময় সংসার চলত, এখন সে আয় দিয়ে টিকে থাকাই কষ্টসাধ্য। আমার বাপ দাদার পেশা, এটা করে খাই। আমার কাছে লোক জানা বেশি আছে না, এখন যা হয় তাই দেহ নির্বাহ। এই ব্যবসা নরমাল ব্যবসা, বুড়ামাইশি ব্যবসা চলে, দিন বাদ চলে। আমাদের কাটিং কুটিং কিছু হালকা কিছু কাটিং হয়, নরমাল সেলুন আছে, সেলুনে কাজ করি আর টুকটা হাত করি, বুঝছা। আর আমাদের কামে বয়স তাও তাও 32 বছর বয়স। সময় বদলেছে, মানুষ বদলেছে, বদলেছে সৌন্দর্যের ধরনও। তবু নরসুন্দরের হাতে ধরা খুর এখনো বলে যায় এক অবহেলিত অথচ ঐতিহ্যবাহী পেশার গল্প। মোরশেদ আলম, বাংলা ভিশন।